প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে আরেকটি বড় মাইল ফলক তৈরি হতে যাচ্ছে। বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে ১৩০ কিলো নিউটন থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন টুইন ইঞ্জিন টেস্ট বেড, যা শুধু একটি টেস্টিং ফেসিলিটি নয়, বরং ভারতের ভবিষ্যৎ স্টেলথ ফাইটার জেট এমকা কাবেরী 2.0 এবং তেজস MK2 এর জন্য একটি গেম চেঞ্জার পদক্ষেপ। এই টেস্টে বেড চালু হলে ভারত প্রথমবারের মতো নিজস্ব উচ্চ সক্ষমতা জেট ইঞ্জিন পরীক্ষা করতে পারবে সম্পূর্ণ দেশীয়ভাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টেস্ট বেড কি, এটি কেন গুরুত্বপূর্ণ, এমকাতে এর প্রভাব, ভূ রাজনৈতিক অর্থ এবং ভারত কতটা এগিয়ে গেল। টুইন ইঞ্জিন টেস্ট বেড মূলত একটি গ্রাউন্ড বেসেস সিস্টেম, যেখানে দুটি জেট ইঞ্জিন একসাথে পরীক্ষা করা যায়। এখানে পরীক্ষা করা হবে থ্রাস্ট, ফুয়েল এফিসিয়েন্সি, হাই টেম্পারেচার পারফরমেন্স, স্ট্রেস টেস্ট, লং ডিউরেশন রান এবং এই টেস্ট বেড ১৩০ কিলো নিউটন থ্রাস্ট সম্পন্ন পর্যন্ত ইঞ্জিন পরীক্ষা করতে পারবে, যা সরাসরি পঞ্চম জেনারেশন ফাইটার জেট ইঞ্জিনের জন্য প্রয়োজনীয়। ১৩০ কিলো নিউটন থ্রাস্ট মানে সুপার ক্রুজ সক্ষমতা, স্টেলথ ফাইটার পাওয়ার, হাই স্পিড ক্লাইম, হাই পেলোড ক্যাপাসিটি। এমকা এর জন্য প্রয়োজন ১১০ থেকে ১৩০ কিলো নিউটন থ্রাস্ট ক্লাস ইঞ্জিন। এই টেস্ট বেড সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে। এর মানে ভারত নিজের স্টেলথ ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে প্রস্তুত। তার ফলে এখানে পরীক্ষা হবে কাবেরী ইঞ্জিন, কাবেরী 2.0, এমকা ইঞ্জিন, তেজস MK2 ইঞ্জিন ইন্টিগ্রেশন, অ্যাডভান্স থার্বোফ্যান ইঞ্জিন। কাবেরী ইঞ্জিন বহু বছর ধরে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সম্পূর্ণ টেস্টিং অবকাঠামো না থাকায় উন্নয়ন ধীর হচ্ছে। টুইন ইঞ্জিন টেস্ট বেড চালু হলে কাবেরী 2.0 দ্রুত উন্নত হবে, থ্রাস্ট বাড়ানো সম্ভব হবে, বিশ্বমানের টার্বোফ্যান তৈরি করা সহজ হবে। এমকা হচ্ছে ভারতের পঞ্চম জেনারেশনের স্টেলথ ফাইটার জেট। এতে দরকার হাই থ্রাস্ট ইঞ্জিন। ১৩০ কিলো নিউটন টেস্ট বেড থাকলে এমকা ইঞ্জিন পরীক্ষা দ্রুত হবে, ডেভেলপমেন্ট টাইম কমবে, বিদেশি নির্ভরতা কমবে। এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে USA GE ইঞ্জিন দেয় শর্তে, ফ্রান্স স্যাফরন প্রযুক্তি সীমিত দেয়, রাশিয়া ট্রান্সফার সম্পূর্ণ দেয় না। এই অবস্থায় ভারত নিজস্ব ইঞ্জিন ক্যাপাবিলিটি তৈরি করছে। এটি মানে স্বাধীন সামরিক শক্তি, রপ্তানি সক্ষমতা, স্ট্র্যাটেজিক স্বাধীনতা। ভারতের জন্য কৌশলগত সুবিধা হলো বিদেশি নিষেধাজ্ঞার ভয় নেই, নিজস্ব ফাইটার এক্সপোর্ট সম্ভব, স্টেলথ জেট ডেভেলপমেন্ট দ্রুত হবে, ডিফেন্স সেলফ রিলায়েন্স বৃদ্ধি, টেকনোলজি কন্ট্রোল ভারতের হাতে। চীন বহু বছর ধরে WS5 ইঞ্জিন তৈরি করছে, ভারত পিছিয়ে ছিল, কিন্তু নতুন টেস্ট বেড ইঞ্জিন টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার এমকা প্রোগ্রামের জন্য যথেষ্ট ভালো হবে। ভারত এখন দ্রুত এগোচ্ছে। তেজস MK2 বর্তমানে ট্রানজিশন সহজ করবে। জিটিআরই পরিকল্পনা করছে কাবেরী 2.0 ১১০ কিলো নিউটন ইঞ্জিন এবং ১৩০ কিলো নিউটন ইঞ্জিন এমকার জন্য। এইসব ইঞ্জিন একই টেস্ট বেডে পরীক্ষা হবে। হাই টেম্পারেচার সিমুলেশন, হাই অ্যাটিটিউড টেস্টিং, ডিজিটাল কন্ট্রোল টেস্টিং, FADEC ভ্যালিডেশন, ট্রেস টেস্ট, এইসব সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। এই টেস্ট বেড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ফাইটার জেট বানানো সহজ, ইঞ্জিন বানানো কঠিন। শুধু 5টি দেশ সফলভাবে ফাইটার জেট ইঞ্জিন তৈরি করেছে: USA, রাশিয়া, UK, ফ্রান্স, চায়না। ভারত এখন সেই তালিকায় ঢোকার পথে, যাতে ভারত পাবে স্টেলথ ফাইটার পাওয়ার বৃদ্ধি, সুপার ক্রুজ ক্যাপাবিলিটি, হেভি ওয়েপন ক্যারি, লং রেঞ্জ স্ট্রাইক, এয়ার ডমিনেন্সি। এই সব সুবিধা ভারতের 100 কিলো নিউটন থ্রাস্ট ট্রেন ইঞ্জিন টেস্ট বেড শুধু একটি টেস্ট ফেসিলিটি নয়, এটি ভারতের স্টেলথ ফাইটার ভবিষ্যৎ, নিজস্ব জেট ইঞ্জিন স্বপ্নপূরণ এবং সামরিক স্বাধীনতা, ভূ রাজনৈতিক শক্তি। এমকা, কাবেরী 2.0 এবং তেজস MK2 সব কিছুর জন্য এটি একটি বড় লাভ। ভারত এখন ফাইটার ইঞ্জিন রেসে নতুন যুগে প্রবেশ করছে। ভারত এই নতুন ইঞ্জিন ক্যাপাবিলিটি চায়নাকে চ্যালেঞ্জ করবে। এমকা কি F-35কে টক্কর দেবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।